কম্বিনেশন করা কি কঠিন কাজ? খুব ইজিলি করে ফেলছি না? এবার আমি এখান থেকে কালারটা নিয়ে আসি। আমি কালারের থিমটা নিতে চাচ্ছি। সো একটা কাজ করতে পারি, এখানে একটা শেপ, এরকম 3টা শেপ নিয়ে নিলাম। 2টা শেপ অ্যাকচুয়ালি, আমার কালার আছে 2টা। সো এর উপর টুল দিয়ে একটা কালার আমি এটা পিক করলাম, আর একটা হচ্ছে কি এটা পিক করলাম। আমরা বলছিলাম যে আপাতত আপনাদের ডিজাইনের জন্য কি কালার নেব, আপাতত ডিজাইনের জন্য কি কালার নেব বলছি, অন্যান্য ডিজাইন থেকে কালার নেব বলছি। সো এটার জন্য আমি ডার্কার কালারটা রাখতেছি, এটার জন্য হোয়াইট কালার থাকবে, এটার জন্য যদি আমি অরেঞ্জ কালারটা রাখি কেমন হবে আমরা একটু ট্রাই করে দেখি। এখানে দেবো আমরা ইমেজ দেব, সরি আমার এখানে বর্ডার কালার চলে আসছে না, আচ্ছা ফাইন। এখানে আমি ইমেজ বসাবো। সো ইমেজের জন্য আমি কি করতে পারি, একটু গ্রে কালার করে রাখি এটাকে, নাকি ইমেজ বোঝানোর জন্য আমরা আসলে অনেক কিছু করে থাকি। হ্যাঁ, গ্রিড করা যায়, এটা করা যায়, সেটা করা যায়, অনেক কিছু করা যায়। আপাতত এটা করে রাখলাম। এবার আমি এই শেপটাকে একটু ডেকোরেট করার জন্য কপি করলাম, পেস্ট ইন ব্যাক, আর এটাকে একটু বড় করে নেই। শুধুমাত্র নিচের দিকে করতে চাচ্ছি একটু বড়। প্রথমত কালারটা করে নেই, চেঞ্জ। দেন আমি যদি শুধু নিচের দিকে বড় করতে চাই, দেখি এটাকে একটু বড় করি, এটাকে লক করে রাখা দেয়, তাহলে সিলেক্ট করলে কোনটা সিলেক্ট হলো, নিচেরটা। অথবা লেয়ার প্যানেল থেকে আপনি নিচেরটা সিলেক্ট করে আসতে পারবেন। ঠিক আছে, কালারটাকে যদি আমি এটা করে দেই, নট ব্যাড। তারপরে হইতে পারে এটা কোনটা, পেছনেরটা না, আচ্ছা এটাকে থাকুক। এবার আমি কন্টেন্টগুলো বসাইতে পারি ইজিলি। এই শেপটাকে যদিও আমার একদম এই পর্যন্ত নেওয়া দরকার ছিল, এটা তো ভুল করে ফেললাম। তাহলে কি করা যেতে পারে, এই শেপটাকে ঘুরাইয়া, সরি ঘুরাইয়া নিলাম, ওটার মতো রিফ্লেক্ট, এটাকে কর্নারের সাথে মিলিয়ে নেই। আমি এই ঝামেলাটা কি জন্য করতেছি, সেম জায়গায় এটাকে রাখার জন্য। বুঝতে পারছেন, প্রথমে খেয়াল করিনি তো, এই কারণে এখন মাসুল দিতে হইলো আর কি। এটাকে আমি পেছনে পাঠিয়ে দিলাম, আর সামনের শেপটা আমার এখন আর লাগতেছে না, এটাকে একটু সামনে তুলে নেই। হয়ে গেল না, কথা বলে না, হয়েছে? আপনি চাইলে এটাও এখানে ম্যানেজ করে নিতে পারেন, দরকার নেই, উপরে আমাদেরটা ঠিক আছে। নামাজের সময় হয়ে গেছে, চলেন নামাজ পড়ে আসি। আমরা সামনের দিকে আগাই এটাকে। এরপরে আমরা ধরেন প্রাইমারি অংশের শেপ তৈরি করলাম। দেখেন ডিজাইন করার সময় কি কি করতে হয়। ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে একটা প্রাইমারি স্কেচ আঁকবেন। কি আঁকবেন? একেবারে প্রাইমারি স্কেচ, সাদা সিধে শেপ নিয়ে, জাস্ট মেন স্ট্রাকচারটা তৈরি করার জন্য। এখন আপনি যদি স্কেচের মধ্যে ডেকোরেশন করতে যান, তাহলে স্কেচ না পারবেন কোনোদিনও কমপ্লিট করতে, না আপনার ওটা ভালো কিছু একটা হবে।
বুঝতে পারছেন? প্রথমত প্রাইমারি একটা স্ট্রাকচার তৈরি করে ফেলবেন, দেন ওটা আপনি কম্পিউটারে বানাবেন। এবার আপনি কন্টেন্টগুলো বসাবেন, ঠিক আছে? কালার বসায় দেবেন, শেপের কালার যখন দিয়ে দেবেন বাকি কালারগুলো ম্যাচ করানো এত কঠিন কিছু হবে না। মেন জিনিসটা কি, শেপের কালারগুলো আগে বসায় ফেলা। শেপের কালারগুলো কীভাবে চিন্তা করবেন? শেপের কালারগুলো বসানোর ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে যে আপনি কোন কালারটাকে বেশি প্রায়োরিটি দিবেন, কোনটাকে কম প্রায়োরিটি দিবেন, কোন ধরনের কন্টেন্টের জন্য ব্যাকগ্রাউন্ড কী রাখবেন। বুঝতে পারছেন? এখন এই ক্ষেত্রে চিন্তা করতে হবে যে আমরা বলছিলাম গত ক্লাসে আমাদের আলোচনা ছিল যে শেপগুলো আমরা কয়েকটা কাজে ব্যবহার করে থাকি, 3টা কাজে। খেয়াল আছে কী কী? কে কে বলতে পারবেন 3টা কাজ কী কী? 3টা কাজে আমরা শেপ ব্যবহার করি, 3টা কাজ কী কী? একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য, একটা হাইলাইটের জন্য, একটা আইসোলেশনের জন্য। এখন এখানে আপনাকে চিন্তা করতে হবে কোন শেপটা আপনি ব্যাকগ্রাউন্ডে ইউজ করবেন, কোন শেপটাকে হাইলাইট এবং কোন শেপটাকে আইসোলেশনে ব্যবহার করবেন। বুঝতে পারছেন? যেমন ধরেন এখানে আমাদের কোনটা ব্যাকগ্রাউন্ডে যাবে, খুব ক্লিয়ারলি আমরা বুঝতেছি পেছনের যে ডার্ক কালার যেটা আছে ওটা কি ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে, কারণ ওখানে ওটার সাথে আমরা কোনো কিছু আইসোলেট করার মতো কোনো পজিশনে নাই। বাট বাকি যেই শেপগুলো দেওয়া আছে এগুলো আইসোলেশন করার মতো ব্যবস্থা আছে। বুঝতে পারছেন? সো ওগুলো দিয়ে আইসোলেশন। এখন আবার এখানে একটা আছে কি, এটা আইসোলেশন। এখন এখানে আমাদের এই সাদা শেপটার মধ্যে এই দুইটার কালারের কন্ট্রাস্টটা এটা কিন্তু একটু বেশি। এখানে এই শেপটা যেমন আইসোলেশনে কাজ করবে তেমন এটা আবার হাইলাইটের ক্ষেত্রেও কাজ করবে। বুঝতে পারছেন? এখন আপনার যেটা সুবিধা হবে সেই অনুযায়ী আপনি বসাবেন। এরপরে আমি এখানে যেটা চিন্তা করছি, এখানে হবে আমার হেডলাইন, ছোট্ট করে হেডলাইন দেবো। এখানে আমি সার্ভিসগুলো উল্লেখ করব, কারণ আমি যেই কন্টেন্টটা মাথায় রেখে কাজ করতেছি এটা খুবই অল্প কন্টেন্ট। আমরা ফ্লায়ার ডিজাইন যারা ট্রেসিং করছি মোটামুটি সবাই আছে, দেখি 130টা ট্রেসিং কমপ্লিট হয়েছে কয়জনের? মাশাআল্লাহ 4-5 জনের কমপ্লিট হয়েছে, বাকিদের কমপ্লিট হয় নাই। তো ফ্লায়ার ডিজাইন আমরা দেখতেছি যে কম বেশি বিভিন্ন ধরনের কি আছে, কন্টেন্ট আছে। কোথাও আছে কন্টেন্ট অনেক বেশি, কোথাও আছে কন্টেন্ট কম। তো এখানে আমি যে কন্টেন্টটা মাথায় রেখে কাজ করছি এটা আসলে অনেক বেশি কন্টেন্ট না, কম পরিমাণে একটা কন্টেন্ট আছে। বুঝতে পারছেন? তো সেজন্য আমার স্কেচটা আসলে এরকমই। এরপর এখন আমি এখানে টাইটেলগুলো বসায় ফেলি, কন্টেন্টগুলো। তো এখানে আমার শেপগুলো বাইরের অংশটা বাদ দিয়ে রাখতে চাচ্ছি, তাহলে কি করব? ক্লিপিং মাস্ক করব। খুবই সিম্পল। সো আমি এটাকে সিলেক্ট করলাম, Ctrl+C Ctrl+F সবার উপরে নিয়ে আসলাম, দেন সবগুলো শেপকে সিলেক্ট করে রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক। আমার বাইরের শেপগুলো মাইনাস করে দিলাম। দেখেন আমি যখন সম্পূর্ণ শেপটা রেখে দিলাম, এখন আমার জন্য ফ্লেক্সিবল এই জিনিসটা। কী কাজে ফ্লেক্সিবল? আমি চাইলে এটাকে ইচ্ছা মতো যে কোনোভাবে মডিফাই করতে পারবো। মডিফিকেশনটা আমার জন্য অনেক সহজ হয়ে গেছে। বুঝতে পারছেন? আমি চাইলে এটাকে একটা উপরের দিকে নিতে পারবো, যেমন ধরেন আমি যদি চাই এই শেপগুলোকে ধরে আর একটু উপরে নিতে পারি যদি আমার প্রয়োজন পড়ে, অথবা চাইলে নিচের দিকে নিতে পারি। আবার এন্টায়ারলি আমি চাইলে পুরো ডিজাইনটা আমি চেঞ্জ করে ফেলতে পারবো, আমার পুরো ডিজাইনের লেআউটে চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারছেন? তার মানে আমি যদি সম্পূর্ণ কন্টেন্টটা রেখে দেই আমার ভেরিয়েশনগুলো অনেক বেশি পরিমাণে করা পসিবল। বুঝতে পারছেন? আবার যদি আমি এরকম অর্ধেকও করতে চাই সেটাও পারবো। মানে টোটালটা আমার চয়েসের উপর ডিপেন্ড করতেছে এখন। সো আমি একদম প্রথম আমার পজিশনে নিয়ে আসি, তারপরে কন্টেন্ট বসানোর পরে বোঝা যাবে যে আমরা কী কী চেঞ্জ করতে হবে। বুঝতে পারছেন? আন্ডু করে আমার প্রাইমারি পজিশনে নিয়ে আসলাম। তো আমি গ্রুপের নামকরণ করে আসি এখানে। ওই গ্রুপটার নাম কি হবে? ব্যাকগ্রাউন্ড ডিজাইন নাকি? ওকে, বাকিগুলো আমার এডিশনাল, এগুলো আমরা পরে বিবেচনা করব। এখন এখানে আমি টাইটেলটা বসাই নেব। টাইটেলটা কি? আমি এখানে লিখতে যাচ্ছি দি ডাটা সায়েন্স, আমি এটা লিখতে যাচ্ছি। সো আমি এটা লিখলাম। এবার এটাকে মডিফিকেশনের জন্য কি করব? এখান থেকে ফন্ট চেঞ্জ করি। কি ধরনের ফন্ট দেওয়া বেটার হবে? নানা ধরনের ফন্ট দেওয়া যায়, এটার সাথে অনেক ভালো মানাবে। যদিও ডাটাটাকে আমি আর একটু বড় করতে চাচ্ছি, সো 60 দিলে বেশি বড় হবে মনে হয় না,
কালারটা চেঞ্জ করি, কালারটা আমি যদি হোয়াইট দেই স্ট্রোক কালার পড়ে গেছে। সো অন্য কোনো ফন্ট যদি চিন্তা করি ডাটার ক্ষেত্রে, পাপিন্স ল্যাটোর মধ্যে যদি আমি বোল্ডে যাই, 48, এটার ক্ষেত্রে 56, নট ব্যাড। মাঝখানে আমি লিডিং ভ্যালুটা কমাতে চাচ্ছি, সো লিডিং ভ্যালু কমাই দিলাম। দেখেন টাইটেলের ক্ষেত্রে আমরা কি করে রাখতে পারি, টাইটেলের ক্ষেত্রে লিডিং ভ্যালুটা অনেক কমায় রাখা যায়, বুঝতে পারছেন? টাইটেলের ক্ষেত্রে কি করা যায়, লিডিং ভ্যালু অনেক কমায় রাখা যায়। এখানে আমি আরও 3টা জিনিস ইনক্লুড করতে যাচ্ছি। এটা হচ্ছে যে কালেকশন, অ্যানালাইসিস অ্যান্ড স্টোরি। একটা কালেকশন কী কী 3টা জিনিস, ওয়ার্ডগুলো মনে নেই এখন, আর চিন্তা করছে যেটা। এই লেখাগুলো আমি এই কালারে দেই। জাস্ট 3টা সার্ভিসের আমি আলাদা করে নাম লিখে রাখলাম। এক্ষেত্রে ফন্ট 14, তো এখানে অল ক্যাপস আমি দেবো না, এটা নর্মালি থাকবে। ডাটা কালেকশন, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ডাটা স্টোরেজ, ডাটাটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এ হচ্ছে আমার টাইটেল, খুবই সিম্পল। দেন এখানে আমি ধরেন সার্ভিসেসগুলো উল্লেখ করলাম। সার্ভিসগুলোর ক্ষেত্রে আমি এখানে আইকন ইউজ করতে পারি। আইকনটা কীরকম ইউজ করা ভালো হবে, আমি এই শেপটাকে আইকন হিসেবে যদি বানাই, সার্কেলটাকে কপি করে নিয়ে আসলাম। এটা যেহেতু মার্জিন, আমি এই পর্যন্ত নিয়ে আসি। সো টাইপ চলে আসবে, ক্লিক করে ড্র্যাগ করে নিলাম। আমাদের এই শেপটার মনে স্ট্রোক চলে আসছে, এটার স্ট্রোকটা আমি বাদ দিয়ে দেই, স্ট্রাকচার থাকবে না। লরেম সাম আমাদের এখানে যেহেতু আমরা ল্যাটো ইউজ করছি, ল্যাটো তবে বোল্ড হবে না, এটা কি হবে, রেগুলার। এখানে আমি টাইটেলগুলো লিখতে পারি, যেমন ধরেন উপরেরটাতে আমি লিখলাম ডাটা কালেকশন। এটার জন্য ফন্ট ডেফিনেটলি বড় হবে নাকি, বোল্ড। আর বাকি ফন্টগুলো আমার ছোট হবে না, ছোট হবে। সো আমি এখান থেকে বাকি ফন্টগুলো সিলেক্ট করে 12 দিয়ে দিলাম। ওকে, দেন আমি একেবারে এই পর্যন্ত নিয়ে যাচ্ছি, কোনো হাইফেনেশ আমি রাখতে যাচ্ছি না। সো প্যারাগ্রাফ থেকে যাইয়া হাইফেনেট উঠাই দেব। ডাটা অ্যানালাইসিস,
ডাটা স্টোরেজ। এখন এখানে আমাদেরকে দেখতেছি আমরা এখানে ব্যালেন্স হচ্ছে না, সো ব্যালেন্সটা করতে হবে। একটা কাজ করতে পারি আমরা, লেখাগুলো ধরেন আর একটু যদি বড় রাখি বেটার, কিন্তু এখানে একটা প্রবলেম, আমার লেখাগুলো কোথায় চলে আসতেছে, ছবির উপরে চলে আসতেছে, আমি সেটা চাচ্ছি না। তাহলে এটা কি করতে হবে, আমার শেপগুলোকে ছোট করে নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা একটা এরিয়া নির্ধারণ করে নিতে পারি, লেখাগুলো টেক্সট ইনে শেপ, টাইপ ইনে শেপ করা যায়, সেটা করা যেতে পারে। আর কি করা যেতে পারে, নানা ধরনের ওয়ে আছে। সো আমি এখানে লেখার জন্য একটা কাজ করি, টাইপ ইনের শেপটা ইউজ করি, কপি করলাম, এটাকে আমি পেস্ট ইন ফ্রন্ট করে সামনে নিয়ে আসলাম। এখানে আমার শুধু এই অংশের শেপটা দরকার, সো আমি এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম। আরেকটা জিনিস বাদ দেবো, এখানে বাকি যে অংশটা আছে এই সাইড থেকে এটা বাদ দিয়ে দেবো। ইরেজার টুল থেকে স্টিল এখনও শেষ হয় নাই, তো নাইফ টুল দিয়ে আমি এটা বাদ দিয়ে দিতে পারি নাকি, এটা আলাদা হয়ে গেল, এটা বাতিল, আমার শুধু এই অংশটা থাকলো। আমি এখান থেকে পুরোটাতে লিখবো না, বাট ভেতরে একটা অংশ, নির্দিষ্ট অংশে লিখবো, তাই না? সেটাকে ছোট করে নেই, ইফেক্ট, এখান থেকে আসি পাথ, অফসেট পাথ করে এটাকে মাইনাসে দিয়ে করে নেই, -0.25, কতটুকু মাইনাস হবে, অনেক বড় একটা অংশ মাইনাস হচ্ছে, কালারটা চেঞ্জ করলে বোঝা যাবে, এতটুকু, ব্যাস এতটুকুর মধ্যে আমাদের লেখা হলে তো হবে নাকি, এতটুকুর মধ্যে লেখা হলে হবে। তাহলে এখান থেকে এসে আমি কি করে নেব, এক্সপান্ড, এবার টাইপ টুল থেকে আইসা টাইপ ইনে শেপ, লেখা অনেক বেশি হয়ে গেছে, এটার মধ্যে এবার আমরা আমাদের লেখাগুলো ঢুকাই নেব। কি করেন, আমাদের প্রথমে কি আছে, ডাটা কালেকশন, লেখাটাকে আমি এই সাইজে করে নিতে পারি। তারপরে হচ্ছে যে আমাদের কি আছে, এখানে লরেন্স নামে কিছু লেখা আছে, সো এটা আপনি কপি করে নিয়ে আসেন। আচ্ছা, আমরা এন্টার দিয়ে নিচে আরও করে লিখে নিই, রাইট ক্লিক করলাম, ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট, বিশাল লেখা চলে আসছে, এত লেখা তো আমাদের দরকার নাই। তাহলে আমরা এখানে আগে ফন্টটা চেঞ্জ করে নেই, লেখাটা কপি করে নিয়ে আসি। আমি দুটো সিস্টেমে দেখাবো কাজ করার জন্য, যেটা আপনাদের জন্য সহজ মনে হবে আপনারা সেটা করবেন। হ্যাঁ, এভাবে করলে আমার এখন এখানে চলে আসতেছে, নিচের দিকে আসতেছে না। আনার জন্য কি করতে পারেন, যতটুকু অংশ আপনার লেখা থাকবে না অতটুকু আপনি ডিলিট করে দিতে পারেন, অথবা প্রথম অংশের মধ্যে আইসা এন্টার বাটন দিয়ে এটাকে নিচে নামায় নিয়ে আসতে পারেন। এরপর এখন এটাকে ডান দিকে নিতে হবে, কি করবেন, ওই যে আমরা বিভিন্ন ইন্ডেন্ট শিখছিলাম না, ইন্ডেন্ট ইউজ করেন, আসছে জায়গা মতে, যদি এটার জন্য আসে তাহলে এখানে আমরা একই ইন্ডেন্টটা ব্যবহার করবো, কত, 60 পিটি, বুঝতে পারছেন? এখন কি জায়গা মতো বসে গেছে না, বসে গেছে। এবার আপনি এখানে ফন্টের সাইজ পরিবর্তন করতে যদি চান, আর একটু এটাকে আরেকটু বড় করতে চাচ্ছি আমি, এবং এটাকে আমি অল ক্যাপস রাখতে চাচ্ছি, সো অল ক্যাপস, এবং এটার সুবিধা কি, সুবিধা হচ্ছে যে আমি যদি অন্য কাজগুলো করি, আচ্ছা আইকনগুলো না সরাই, আইকনগুলো থাকুক, শুধু লেখাগুলো সরাই নিয়ে যায়। আমি এখানে লক আর আনলক করে কাজ করতেছিলাম, সুবিধা কি, আমার লেখাগুলো আর কী করবে না, ওটার লাইনের বাইরে যাবে না, এটার মধ্যেই থাকবে, বুঝতে পারছেন? এবার আমি এখানে কপি করে নিলাম, এটাকে এন্টার দিলাম, এখানে আইসা কন্ট্রোল এফ, সরি বা কন্ট্রোল ভি, এখানে আবার এন্টার দিয়ে কন্ট্রোল ভি। এবার আমি চাইলে এই লেখাগুলোর উপরে কিছু জায়গায় খালি রাখতে পারি, কি দিয়ে, প্যারাগ্রাফের উপরে ইন্ডেন্ট দিয়ে স্পেস বিফোর প্যারাগ্রাফ, ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করার জন্য এটা অনেক ভালো কাজ করে। বুঝতে পারছেন?
এটা এদিকে বেশি বড় হয়ে যাচ্ছে, সো আপনি চাইলে ইন্ডেন্টগুলো কমায় নিতে পারেন। 50, টাটা কালেকশন, এখানে জায়গা হচ্ছে না, এই জন্য সে নিচে নিয়ে গেছে। জায়গা না হওয়ার তো কোনো কারণ নেই, জায়গা হচ্ছে না কেন? এবার ঠিক আছে না? এবার ঠিক আছে। শেপগুলোকে আমি ছোট করে নিতে পারি, এরপর আপনি আপনার প্রয়োজনীয় জায়গাটাকে বসাতে পারেন। এন্টার দিয়ে দিয়ে এদিক সেদিক নাড়াচাড়া করতে পারবেন। বুঝতে পারছেন? এটা একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে যে র্যাপ টেক্সট। আরেকটা অপশন কি? র্যাপ টেক্সট করা। র্যাপ টেক্সট করলে কী হবে, আমি যদি এটাকে সরাই নিয়ে যাই, আমি এই লেখাগুলো নিয়ে আসি, এগুলো নিয়ে আসলাম, এটাকে আপনি আপনার প্রয়োজনীয় মতো বসান। প্রয়োজনে এখানে আরও আমরা লেখা অ্যাড করলাম, সরি, যদি এভাবে মিলাতে পারেন তাহলে তো হয়েই গেল, কোনো ঝামেলা নাই। ঠিক আছে? আর লেখা যদি আমার এদিকে চলে আসে, তাহলে আপনি আরেকটা কাজ করবেন, যে শেপটার উপরে লেখা উঠে যাচ্ছে, যেমন ধরেন এটা এখানে থাকবে না, সো আমি এখানে যদি বলে দাও, আমি একটু এখানে নিয়ে আসি, তারপরে এখান থেকে টাইপ, তারপরে হচ্ছে যে এটা কই আছে, র্যাপ টেক্সটের অপশনটা কই গেল, অ্যাকচুয়ালি দুইটা সিলেক্ট করতে হবে। এই যে টেক্সট র্যাপ আছে না, টেক্সট র্যাপ থেকে যদি আপনি মেক করে দেন, ওকে, তাহলে দেখেন এই লেখাটার এই শেপের উপরে উঠবে না। বুঝতে পারছেন? আমি কি করলাম, যে শেপটাকে আমি র্যাপ টেক্সট করব, এখান থেকে অবজেক্ট, তারপরে টেক্সট র্যাপ কি করে দিলাম, মেক। তাহলে এখন এই শেপটা যদি আমার এদিকে নেই, দেখেন লেখাগুলো আরও কি হয়ে গেছে, চাপা হয়ে গেছে। আমার এখানে অন্য কিছু, জাস্ট যে শেপটা র্যাপিং করবো সেই শেপটা সিলেক্ট করলেই হবে। ক্লিয়ার? এটাকে সে তার জায়গা মতো স্কুইজ করে নিল, মানে মিলিয়ে নিল। যদি এরকম উপরে উঠে যায় তাহলে ওই শেপটা, তবে শর্ত হচ্ছে যে আমার যে শেপটাকে র্যাপ করব সেই শেপটা থাকতে হবে ওই টেক্সটগুলোর উপরে, নিচে থাকলে হবে না। দেখেন আমি এটাকে যদি পেছনে পাঠিয়ে দেই, তাহলে আমার র্যাপ টেক্সট কিন্তু কাজ করবে না। বুঝতে পারছেন? কি থাকতে হবে, আমার শেপটা থাকতে হবে লেখার উপরে, তাহলে মাত্র এটা কাজ করবে। তো স্যার আমি তো ডিজাইন করছি কোথায়, মানে শেপগুলো নিছি ব্যাকগ্রাউন্ডে, ইমেজটা কোথায় নিয়ে গেছি, ব্যাকগ্রাউন্ডে। তাহলে র্যাপ করতে জাস্ট ওই শেপের আকৃতিতে একটা শেপ নেন, শেপটা নিয়ে সেখানে বসান, র্যাপিং করেন, দেন এটার কালারটা কী করে দেন, ইনভিজিবল করে দেন। সেটাকে আপনি টেক্সট লেয়ারের সাথে গ্রুপ করে নেবেন। কী করে নেবেন, টেক্সট লেয়ারের সাথে গ্রুপ করে নেবেন, তাহলে ওটা র্যাপিংয়ের জন্য ওটা কাজ করবে। বুঝতে পারছেন? ওখানে কালারটা যদি আমি রিমুভও করে দেই, তাও আমার র্যাপিং কাজ করবে। কাজ করতেছে না? কাজ করতেছে। আমার কালার নাই, বাট সে কাজ করতেছে। বুঝতে পারছেন? এখন র্যাপিংয়ের ক্ষেত্রে আমার শেপ থেকে যদি আমি দূরত্ব বাড়াইতে চাই, দেখেন এখানে এতটুকু দূরে রাখবে লেখাগুলোকে। আরও দূরত্ব বাড়াইতে চাইলে অবজেক্ট, টেক্সট র্যাপ, দেন এখান থেকে যাবেন কোথায়, টেক্সট র্যাপ অপশন। এখান থেকে আপনি যদি সাইজ বাড়ায় দেন, দেখেন ওটা আরও বড় হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, র্যাপ টেক্সটের জন্য চতুর্দিকে অপশনটাও বাড়ায় নিতে পারি। এটা কিসের ক্ষেত্রে কাজ করবে, যখন একটা লেখা আমার নির্দিষ্ট কোনো শেপের উপর উঠে যাবে সেক্ষেত্রে কাজ করবে। শেপের বাইরে লেখাটা রাখতে চাইলে কী করতে হয়, র্যাপ টেক্সট ব্যবহার করতে হবে। মনে থাকবে? তো আমাদের এখানে র্যাপ টেক্সট লাগতেছে না, সে নর্মালি ভালো থাকতেছে। ওকে, এটার ক্ষেত্রে র্যাপ টেক্সট অ্যাপ্লাই হয়ে গেছে। সো আমরা এটা রিলিজ করে দেই, টেক্সট র্যাপ রিলিজ, ওটা চলে গেল। দেন এগুলোকে আমি অ্যালাইনমেন্ট ঠিক করে নেই।
আমি উপরে নিচে যেটা সরাচ্ছি পুরোটাই ব্যালেন্স করার জন্য। কিসের জন্য? ব্যালেন্স করার জন্য সরাচ্ছি। সবার মাঝখানে ডিস্টেন্সটা ইকুয়াল করা উচিত, এই জন্য আমি এখান থেকে করে দিলাম। এরপর আমি আর আইকনগুলো আমি এখান থেকে এনে বসাতে দিলাম। আইকন বসানোর ক্ষেত্রে আমার হিসাব নিকাশ করে বসাবো, যেটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আমি রাখবো, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না সেটা রাখবো না। সিম্পল হিসাব, বুঝতে পারছেন? সো এখানে আইকন আনার ক্ষেত্রে কি করব, যেমন এটা কালেকশনের ক্ষেত্রে আমরা সার্চ আইকন নিয়ে আসতে পারি। অ্যানালাইসিসের ক্ষেত্রে একটা অ্যানালাইসিস করে সেটিংস টাইপের একটা অ্যানালাইসিস মানে শেপ নিয়ে আসতে পারি। তারপরে হচ্ছে যে আপনার স্টোরেজের ক্ষেত্রে আমরা একটা হার্ড ডিস্ক টাইপের কিছু স্টোরেজ ইউনিটের আইকন আছে, সেগুলো আপনি নিয়ে আসতে পারেন। বুঝতে পারছেন? বিভিন্ন রকম আনা যায়। এখন এটার সাথে অ্যালাইন করার জন্য আমরা অটোমেশন, এই যে এগুলো আমরা ব্যবহার করতেছি না, এটাকে কী বলে? অটোমেশন বলা হয়। আমরা অটোমেশনের ব্যবহার করতেছি এখন। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমাদের টাইটেলে দিয়ে দিলাম, আমরা সার্ভিসটা উল্লেখ করে ফেললাম। দেন এগুলো আমাদের ক্যাপিটালাইজ করার কথা ছিল, আমরা এই প্যারাগ্রাফটাকে ক্যাপিটালাইজ করে দেই, অল ক্যাপস, সরি এটাকে আমরা অল ক্যাপস করব, এটাকে প্যারাগ্রাফ সেটিং না, অল ক্যাপস। যদি আপনার মন চাই যে স্যার আমি এগুলো কালার চেঞ্জ করে দেবো, দিতে পারেন, আমরা এখান থেকে কালার নিতে পারি। এটা হচ্ছে তো অরেঞ্জ কালার দিলে কেমন হবে? ঠিক আছে, এটা মানাবে। ওকে, এরপর এখানে কি করা যেতে পারে? এখানে বিভিন্ন ধরনের ডাটা অ্যানালাইসিসের অনেক ধরনের জিনিস থাকতে পারে, সেটা আমরা দিতে পারি। এখানে আমাদের কিছু কন্টেন্ট আসবে, যেমন ধরেন কন্ট্যাক্ট ইনফরমেশন টাইপের যেগুলো আছে সেগুলো, অথবা আমরা এখানে পেছনে আরেকটা শেপ নিয়ে আসতে পারি চাইলে। সরি, কালার চেঞ্জ করে নেই। এখন যেটা করতেছি এগুলো কিসের জন্য? এগুলো হচ্ছে ডেকোরেশনের জন্য। এরকম ছোট করে নেওয়া যেতে পারে। আর আমার ডিজাইনে এটার আরেকটা শেপ ছিল এখানে, মাইনাস ফ্রন্ট, শেপটা একটু ভিন্ন কালারে রাখছিলাম। এটা হচ্ছে যে ওই কালারটা একটু লাইটার ভার্সন। ব্রাইটার ভার্সন কীভাবে তৈরি করবো? কালার প্যানেল থেকে যাইয়া কালার HSB দিয়ে আমি এটাকে চেঞ্জ করে নিতে পারি।
এখানে কি দেবো, আমি একটা অফার ইউজ করব, ঠিক আছে। অফার কি, ধরেন হচ্ছে যে 20% অফ, যেহেতু এটা ব্যবহার করতেছি সো এটাকে আমি আসলে বড় করে ইউজ করব নাকি। এটার ফন্টটা যদি আমি চেঞ্জ করি, অফ লেখাটাকে উপরে উঠাই দেই, উপরে অতটুকু উঠতেছে না, তাহলে আমি কি করব, এটাকে অফ এভাবেই থাকুক, বেজ লাইনটাকে শিফট করে উপরে উঠাই দেই, ওভারঅল স্কেলিংটাকে আমি কমায় দেই। স্কেলিং করার আমার দরকার নেই, আমি সাইজ চেঞ্জ করলে তো হয়ে যায় নাকি। তাহলে বেজ লাইন আরও উপরে উঠবে, এবং এটা একটু বাম দিকে থাকার দরকার আছে। সো এখানে কি চেঞ্জ করা লাগবে, ট্র্যাকিং ভ্যালু, কার্নিং ভ্যালু আরও করা যাবে, বা আমরা জানি টাচ টাইপ টুল দিয়ে আমরা এটাকে আরও ইজিলি সরাই নিতে পারি নাকি। সো এটাকে আপনি আরও, ওকে, যতটুকু আছে ততটুকু চলবে, নিয়ে আসলাম 20% অফ, বিশাল বড় করে লিখে দিলাম। 20% অফ কীভাবে ছেড়ে দেব, না, আমরা এখানে ধরেন লিখে দিলাম যে অন ইউর ফার্স্ট সাবস্ক্রিপশন। সো সাবস্ক্রিপশনটাকে আমি একটু হাইলাইট করতে যাচ্ছি। এটা বেশি বড় হয়ে গেছে, ছোট করে দেওয়ার একটু, এটাকে যদি আমি হোয়াইট করে নেই, এভাবে দেওয়া যেতে পারে, অথবা আমি পুরো জিনিসটাকে স্কিউ করে দিতে পারি। কীরকম, এখান থেকে যাব শেয়ার, দেন এরকমও করতে পারি। আমরা এখানে যে শেয়ার ব্যবহার করছি, শেয়ার করে নিলাম শেয়ার টুলের মাধ্যমে। আমাদের টাইপোগ্রাফির সেকেন্ড ক্লাসে এই অপশনগুলো ছিল, সরি এগুলো তো আমরা প্রথমে টুলসের মধ্যেই দেখে আসছিলাম, বুঝতে পারছেন। অথবা আমরা অন্যটাও করতে পারি, সেটা হচ্ছে যে পুরো জিনিসটাকে এবার রাউন্ড করে রোটেট করতে পারি, ওখানে যতটুকু রোটেশন আছে ততটুকু। হ্যাঁ, এটাও মিলবে, একটু ওয়েট করেন, এটাও মিলে যাবে। এখানে আমি একটু ইয়ার যেটা আছে এটাকে আমি 0 করে নেই, ওকে। আমি অ্যাঙ্গেল মিলানোর জন্য অ্যাকচুয়ালি এখানে বসাইছি। দেন আমরা যদি এদিকে সরাই, মানে এটার সাথে এটা, এখন এখানে প্রত্যেকটা লাইনকে আলাদা করতে হবে, তাহলে মিলবে। বেসিক্যালি এই সবগুলো জিনিস এক বরাবর আসতে হবে। সো এটা বোঝানোর জন্য আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে একটা গাইড নিতে পারি, দেন এটাকে গাইডের সাথে মিলাতে পারি।
বুঝতে পারছেন? এরপর ধরেন আমরা এখানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশানগুলো অ্যাড করে দিলাম। তো কন্ট্যাক্ট ইনফরমেশানে কী কী আসবে? আমরা এখানে আইকন দিয়ে লিখতে পারি কি নাম্বার, নাকি লিখে দিলাম ইয়োর ফোন নাম্বার, অথবা টেলিফোন নাম্বার আমরা সিম্পলি এখানে লিখে দিলাম। এটাকে আমরা 12 রাখতে পারি, 14 দেওয়া আছে, 12 উইদাউট বোল্ড। মাল্টিপল নাম্বার থাকতে পারে, ঠিক আছে। দেন আপনি ইমেল অ্যাড্রেস অ্যান্ড দেন অ্যাড্রেস। আইকন ইউজ করতে যাচ্ছি, আমি এটা ইউজ করি, যদি আমরা শেপ ইউজ করব বলে এটা কোনো গ্যারান্টেড না, বাট তারপরেও আমার ওই লেয়ারটা খুব ডিস্টার্ব করতেছে। সো ডিজাইনের যে লেয়ারটা আছে এটা আমি লক করে রাখলাম। এটার শুধু স্ট্রোক দিয়ে মুভ করতে টাফ হচ্ছে, সো আমি এটার ফিল কালারটা এটা করে রাখলাম, স্ট্রোক কালারটা চেঞ্জ করলাম, এখন আমার মুভ করতে সহজ হবে। ইমেল, আর এখানে হচ্ছে কি ওয়েবসাইট। এটার ক্ষেত্রে মনে হচ্ছে আমার ফন্ট সাইজটা আমি আরেকটু ছোটো করে দিলে ভালো হবে। এই জন্য এটাকে একটু ছোটো করে নিলাম, লাইনগুলোকে একটু সরাই রাখলাম। আমার কি দরকার? এই তিনটা জিনিস একসাথে গ্রুপ করা দরকার। তারপরে এটার সাথে এটা সেম অ্যালাইনমেন্ট, সো তিনটা জিনিস একসাথে গ্রুপ, এটাও ঠিকমতো অ্যালাইন করে নেই, এবং এই তিনটা জিনিস একসাথে গ্রুপ। ফাইনালি তিনটা ডিস্ট্রিবিউশন করতে হবে। সো তিন গ্রুপ সিলেক্ট করলাম, এটাকে একদম নিচের লাইনের সাথে আমি ফিট করে নিলাম। এটাকে প্রয়োজন আর একটু সরালাম, অথবা একটু জায়গা খালি রাখলাম ডান দিকে, কারণ আমার ড্রেস লাইন একটু লম্বা হতে পারে, ঠিক আছে। এরপরে সবগুলোর মাঝখানে ডিস্টেন্সটা আমি ইকুয়াল করে নিলাম। আমাদের অ্যালাইন কই অপশান আছে, অ্যালাইন অপশন, দেন এখান থেকে ইকুয়াল ডিস্টেন্স। ব্যাস সিম্পল একটা ইয়ে হয়ে গেল। কিন্তু এখানে একটা জিনিস দরকার ছিল, যেহেতু ডাটা সায়েন্স, এটার জন্য ইমেল অ্যাড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সো আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে এখান থেকে এটাকে আমি কপি করে নিয়ে আসলাম, এটার ফন্ট কালার আমরা এটা করে দেই, এটাকে আমি এখানে ঘুরিয়ে নেই, বুঝতে পারছেন? তাহলে নিজের মতো করে আমি কি করে নিলাম, সবগুলো জিনিস বসায় নিলাম।
আমার পুরো ডিজাইনটা একটু নড়ে গেছে, জায়গার মধ্যে নিয়ে গেলাম। এখন আমার কি হবে, এই জিনিসগুলোকে আমি একটা গ্রুপ করে নিলাম। এই গ্রুপের নাম কি হবে, অফার্স নাকি। তারপরে এই সবগুলো হবে একটা গ্রুপ, এই গ্রুপের নাম কি হবে, কন্ট্যাক্টস। তারপরে এগুলো কি হবে, এটার সাথে প্রথমে এই আইকনের গ্রুপ হবে, এটার সাথে আইকনের গ্রুপ হবে, এটার সাথে আইকনের গ্রুপ হবে, আবার সবগুলো মিলিয়ে একটা গ্রুপ। এই গ্রুপের নাম কি হবে, সার্ভিসেস। এই গ্রুপটার নাম কি হবে, এই গ্রুপটার নাম কি, টাইটেলস। অ্যান্ড দেন এখানে আমি একটা লোগো দিতে পারি। সো লোগোর জন্য আমি কি করব, এখান থেকে এটাকে কপি করলাম, এখানে না পেস্ট। এটার জন্য আমি ধরে লিখে নিলাম লোগো। লোগোটা আসলে এত বড় হয় না, ফ্লায়ারের ক্ষেত্রে আমরা দেখে আসছি লোগোগুলো অলওয়েজ ছোট থাকে। সো আমি লোগোটাকে ছোট করে দিলাম, ঠিক আছে। এবার আপনার যদি মন চায় যে স্যার আমি ব্যাকগ্রাউন্ডের যে শেপগুলো সেগুলো একটু বড় করে রাখবো, টেনে বড় করতে পারেন। এখন আপনার জন্য মডিফিকেশান অনেক বেশি ইজি হবে। আমরা একটু মডিফিকেশন করে দেখি কি হয়। এখানে এই শেপগুলোকে আমি চেঞ্জ করব, এগুলোকে শিফট ধরে বড় করলাম। এটা করলে এন্টায়ার জিনিসটাই চেঞ্জ হয়ে যাবে, আবার অনেক কিছু চেঞ্জ করা লাগবে। বাট এনিওয়ে আমি জাস্ট একটু করে দেখতেছি কি হয়। অনেক বেশি হয়ে গেছে, আর একটু কমায় দেই। সে তো আগের জায়গায় চলে আসলাম মনে হচ্ছে। একটু বড় হয়েছে না, ওকে। দেন ফাইনালি আমার এই সবগুলো গ্রুপকে কি করব, একসাথে গ্রুপ করব। এগুলোর নাম হবে কি, কন্টেন্টস। ওকে। অ্যান্ড আমার এটা ব্যাকগ্রাউন্ড শেপ, কন্টেন্টস, লোগোটা কিন্তু আলাদা গ্রুপ হবে। লোগোটা কি হবে, আলাদা গ্রুপ। লোগোর এখানে লম্বা লোগো থাকতে পারে, এই জন্য আমি জায়গায় বেশি রাখছি। হ্যাঁ, আর একটা কি দরকার, একটা ইমেজ বসানো দরকার। তো আমরা এখানে ডাটা সায়েন্স রিলেটেড একটা ইমেজ নিয়ে আসি, যে ইমেজ রিলেটেড টু ডাটা সায়েন্স। অনেক ধরনের ইয়ে পাওয়া যাচ্ছে, ইমেজ পাওয়া যাচ্ছে। আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারি। যেমন ধরেন আমি একটু এআই টাইপের কিছু একটা নিয়ে আসি। কপি, এখান থেকে এনে এটাকে, আমার তো এই শেপের ভিতরে ঢুকানো লাগবে নাকি। সো ডাবল ক্লিক করলাম, শেপটার একদম শেপের কাছে চলে আসলাম, কন্ট্রোল ভি, চলে আসলো। এটাকে ছোট করে নেই। আমি ওই শেপটা থাকুক জায়গার মধ্যে, তার উপরে আমি এই শেপটা নেই, কপি পেস্ট ইন ফ্রন্ট, উপরে নিয়ে আসলাম সবার সামনে। মেক ক্লিপিং মাস্ক। এবার আমি ছবিটাকে মুভ করে বসাতে পারি। ডাটা সায়েন্স মূলত এআই নিয়ে কাজ করে। সো আমরা এখানে একটা এআই এর ছবি ইউজ করলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আপনার যদি মনে হয় যে স্যার না আমি এই শেপের অ্যারাউন্ডে কী করবো, একটু ডেকোরেশন করব, তাহলে আপনি ডেকোরেশন করতে পারেন, লাগবে না। দেখি আমরা একটু করে দেখি, আমরা একটু করে দেখি। আমরা ইফেক্ট থেকে যাই, এখানে একটা অফসেট পাথ দেই, একটু বড় করে নিলাম হালকা। আচ্ছা, একটু বড় করেই রাখি। তারপর আমি কালারটা চেঞ্জ করে এটা করে নিলাম। এখন এই শেপটার একটু ব্লেন্ডিং মোড যদি অ্যাপ্লাই করি, ধরেন এখান থেকে দিয়ে দিলাম ওভারলে, বেশি ইয়ে হয়ে যাচ্ছে, মাল্টিপ্লাই। দেখেন মজার জিনিস, দেখেন আমার এখানে দুইটা ইফেক্ট তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন।
এখন আমার আরেকটা ইচ্ছে হচ্ছে, দেখে এই শেপটাকে একটু সামনে নিয়ে আসি, ব্যাস সুন্দর ইফেক্ট তৈরি হয়ে গেল। তবে এখানে আমার এখন এই যে এই শেপটা, পেছনের এই শেপটা যেটা, এটা ঝামেলা করতেছে, ওটা আমার পুরো জিনিসটাকে নষ্ট করে দিচ্ছে, ওই যে পেছনে যে শেপটা আর কি। তো আমি ডিজাইন লেয়ারের ব্যাকগ্রাউন্ড ডিজাইনের শেপে যাই, বেসিক্যালি এই শেপটা আমার এখন প্রবলেম করতেছে, সো এটাকে আমি রিমুভ করে দিই। এখন ডেকোরেশনটা এখন চেঞ্জ হয়ে গেছে না? এই জন্য হচ্ছে যে আমরা ডিজাইন করার পরে ডেকোরেশন করব, আগে না। বুঝতে পারছেন? আরও ডেকোরেশন করতে পারি আমরা, যেমন এই শেপটাকে আমি একটু ডেকোরেশন করতে যাচ্ছি, কপি করলাম, তারপরে এটার একটু কালারটা চেঞ্জ করে নিতে যাচ্ছি, কালার থেকে যে একটু ডার্কার, পেস্ট ইন ফ্রন্ট, ওই শেপটা আবার নিয়ে আসলাম, এখান থেকে আমি একটা কর্নার একটু চেঞ্জ করব, সরি। এখন আপনার কাছে মনে হবে এখানে এটা 3D, মনে হবে এটা মানে গর্তের মধ্যে ঢুকে বসে আছে। বুঝতে পারছেন? সো আমরা ডিজাইন প্রথমত প্রাইমারি শেপ নেওয়ার পরে মডিফিকেশনটা ইজি না? ইজি। এভাবে কাজ করবেন, তাহলে দেখবেন ডিজাইনগুলো ভালো হবে। এটা বেশি বড় হয়ে গেছে, একটা ছোট। আমি এটা ছোট করলাম কেন? ওই যে আমরা গত ক্লাসে অ্যানালাইসিসে পড়ছিলাম, বাইরে আমাদের কি দরকার? স্পেস, হোয়াইট স্পেস বেশি। সো আমি এখানে কি চিন্তা করতেছি খেয়াল করেন, ওভারঅল ফুল ডিজাইনের ব্যালেন্স চিন্তা করতেছি, ফুল ডিজাইনের হায়ারার্কি চিন্তা করতেছি, আবার ফুল ডিজাইনের ক্ষেত্রে আমাদের বাকি যতগুলো প্রিন্সিপাল ছিল সবগুলো জিনিস মেনটেন করতেছি। এখানে এই যে একটা অবজেক্ট থেকে এই জায়গা থেকে এটাকে আমি মুভ করলাম না, দূরে সরাই রাখলাম, কেন? প্রক্সিমিটির জন্য। কিসের জন্য? প্রক্সিমিটির জন্য। কেন? এই পুরো জিনিসটা হচ্ছে একটা অংশ, সো আমার এই পুরো জিনিসটা একসাথে থাকবে, এই পুরো জিনিসটা একটা অংশ, এটা একসাথে থাকবে, এই পুরো জিনিসটা একটা অংশ একসাথে থাকবে। আবার এগুলোর থেকে একটা একটা সেপারেট করার জন্য তাদের মাঝখানে ডিস্টেন্সটা একটু রাখা হয়েছে। আবার খেয়াল করেন, এই পুরোটা আমার একটা প্রক্সিমিটিতে থাকবে, এটা আবার ডিফারেন্ট প্রক্সিমিটি, যার কারণে এদেরকে টোটালি একদম সেপারেট এরিয়া দিয়ে আইসোলেট করা হয়েছে এবং তাদের মাঝখানে ডিস্টেন্সগুলো কমপ্লিটলি ভিন্ন রাখা হয়েছে, অন্যগুলোর সাথে এটা মিলবে না। ঠিক আছে? আবার এই শেপের মধ্যে যেখানে যে আইসোলেশন যে এরিয়াটা আছে না, এই এরিয়ার মধ্যে আমাকে এই কন্টেন্টটা নিয়ে ভাবতে হবে, এই কন্টেন্টের ব্যালেন্স ঠিক আছে কিনা, উপরে নিচে ডানে বামে যে স্পেসিংগুলো ঠিক আছে কিনা। বুঝতে পারছেন? এটা আমাকে চিন্তা করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রক্সিমিটি। আবার দেখেন, এটার অ্যালাইনমেন্টের সাথে এটা অ্যালাইনমেন্ট মিলছে না, এখানে যতটুকু আছে এখানেও ততটুকু আছে। বুঝতে পারছেন? আমার এখানকার কন্টেন্টটা যতটুকু যাবে উপরে নিচে সবগুলো কন্টেন্ট সেম, মানে আমার এজ অ্যালাইনমেন্টগুলো সেম রাখতে হবে, টপ বটম অ্যালাইনমেন্টগুলো সেম রাখতে হবে, লেফট রাইটের অ্যালাইনমেন্টগুলো সেম রাখতে হবে। আমি এখানে যেহেতু লেফট অ্যালাইনমেন্টটা ইউজ করছি, এটাও কিন্তু আমার লেফট অ্যালাইনমেন্ট, এগুলো কি সব লেফট অ্যালাইনমেন্ট। আবার এখানে সবগুলোই লেফট অ্যালাইনমেন্ট। দেখেন আমার এটা যেখানে শেষ হয়েছে এটাও কিন্তু একই জায়গায় শেষ হয়েছে। বুঝতে পারছেন? আপনি যদি খেয়াল করেন ক্ষুদ্র, আমি কিন্তু এটা ইন্টেনশনালি করি না, বাট আনইন্টেনশনালি ব্যালেন্স করতে যে এটা হয়ে গেছে। আমরা যখন এভাবে কাজ করব, মানে ব্যালেন্স যখন আপনি কাজ করতে থাকবেন, এগুলো ইন্টেনশনালি প্রথমে কাজ করবেন, দেখবেন পরবর্তীতে কাজ করলে আনইন্টেনশনালি এটা মেনটেন হয়ে যাবে। কারণ আপনি তখন সৌন্দর্য বুঝতেছেন, কোথায় বসালে সুন্দর হবে, কোথায় বসালে সুন্দর হবে না। এইভাবে বাকিটা অটোমেটিক্যালি আপনার মেনটেন হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমরা কি আমাদের তৈরি করা যে স্কেচগুলো আছে, মানে আপনাদের যেগুলো, এগুলো দিয়ে ডিজাইন বানাতে পারবেন না? পারা যাবে? বাসায় বানাইতে পারা যাবে। ফাইন। এখানে আরও কয়েকটা জিনিস বলে দেয় আপনাদেরকে। আমার এখানে যদি এখন কালার নিয়ে চিন্তা করতে হয়, কালারের রেশিওটা কি করা যায় বলেন তো? মানে কালারে আমরা রেশিও কি হিসাব করতে পারবো, এখানে কোনটা কতটুকু ইউজ করা হয়েছে? আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে এই কালারটা এটা না দিয়ে এই কালারটা হোয়াইট করে দেওয়া যায়, এটা হোয়াইট করে দিলে ভালো হবে। না, এখানে আমি হোয়াইট করতে যাচ্ছি অন্য একটা রুলস মেনটেন করার জন্য। আচ্ছা, লোগো আমরা এভাবে না লিখে একটা কোম্পানির নাম লিখি। বুঝতে পারছেন?
ব্যাস। এখানে রুলসটা কি মেনটেন করছি দেখেন, আমরা যখন কালার মেনটেন করি, কালার মেনটেনে অনেকগুলো রুলস আছে, বিভিন্ন রুলস ফলো করা। এখানে 60-30-10, 50-30-20, 50-40-10 এরকম বিভিন্ন রেশিও আছে। মানে একটা কালারকে আমি 50% ইউজ করব, একটা কালারকে আমি 30% এরিয়া ইউজ করবো, আর একটা কালারকে আমি 20% এরিয়া ইউজ করব। বুঝতে পারছেন? এখানে কি কালার ধরেন, একটা আমাদের ডার্কার গ্রিন কালার যেটা বা গ্রিনিশ ব্লু যে কালারটা আছে, এটা ধরেন আমাদের টোটাল এখানে কত 60% এরিয়া জুড়ে আছে। দেন আপনার হোয়াইট, দেন হচ্ছে কি আমার ওই যে যেটা অরেঞ্জ কালারটা একদম কম পরিমাণে আছে। কম পরিমাণে কেন? কোন কালারটাকে সবচেয়ে কম ইউজ করা হয়? যে কালারটা সবচাইতে হাইলাইট করার, মানে হাইলাইটেড কালার যেটা, সেটাকে সবচাইতে কম ইউজ করা হয়। বুঝতে পারছেন? যে কালারটা দিয়ে আমরা কি করব, হাইলাইট করব, সেই কালারটা সবচাইতে কম ইউজ করা হবে। যে শেপের ব্যবহারের মধ্যে হাইলাইট আছে না, সো আমরা যদি হাইলাইট করার জন্য কোনো শেপ ইউজ করে থাকি, সেটাকে আমরা কি কালার ইউজ করব? হাইলাইট কালার ইউজ করব। ক্লিয়ার? তো এভাবে যদি আপনি রুলস ফলো করেন, কালার কম্বিনেশনে অনেক রুলস আছে, স্পেস মেনটেন্যান্সের অনেক রুলস আছে, সেগুলো আপনি আস্তে আস্তে ধীরে ধীরে সময় যত যাবে তত তত জানতে পারবেন আর তত শিখবেন। সেকেন্ড পার্টে গেলে আর অনেকগুলো রুলস সম্পর্কে আলোচনা হবে। আমি এখানে সিম্পল জাস্ট দুই একটা রুলস বলতেছি, কারণ রুলস এখন মাথায় রাখা সম্ভব না আপনাদের। বুঝতে পারছেন? আপনি যখন নিজের মতো করে যে কোনো একটা ডিজাইন করতে পারবেন, তখন রুলস মেনটেন করে ডিজাইন করতে গেলে এটা অনেক সুন্দর হবে। বুঝতে পারছেন? বেশ, তাহলে আমরা এভাবে ডিজাইন কি করতে পারবো? অ্যাটলিস্ট ট্রাই তো করবো। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে বলেন। ডিজাইন করার ক্ষেত্রে যে কোনো ধরনের কোয়েশ্চেন, প্রিন্সিপাল রিলেটেড হোক, শেপ তৈরি করার ক্ষেত্রে হোক, এনি কাইন্ড অফ কোয়েশ্চেন বলেন। সেভ করে রাখেন না যে আপনারা, যে আমরা যখন প্যানেলটা তৈরি করছি, দেখেন যে আমাদের প্যানেলটা চলে গেছে না, আমাদের তৈরি করাটা ছিল কত 87, এটা করলে আমাদের সেটিংসটা চলে আসতেছে। আপনি সেটিংস তৈরি করার পরে সেভ করেন নাই, তাহলে আপনি ওখান থেকে যে প্রোফাইলটা সিলেক্ট করে নিয়ে আসেন, আপনার প্রোফাইলটা সিলেক্ট করেন। আপনার প্রোফাইলটা সিলেক্ট করার পরে যদি না আসে, তাহলে আপনি রিসেটে যাই ক্লিক করে, এটা চলে গেলে আবার ওখান থেকে যে সিলেক্ট করে নিয়ে আসবেন, তো শেষ। ওই জায়গায় টোটালি থাকে না, তাহলে তো আমাকে দেখতে হবে, আপনার রোগী দেখতে হবে। এখন আমি কি করতাম বলেন? এখান থেকে তো আমি বসে সলভ করা সম্ভব না, যে আপনি ওখানে কি করছেন অ্যাকচুয়ালি সেটা তো আমার দেখা লাগবে। বললাম তো যে যদি আপনার এটা সলিউশন করতে হয়, আপনার রোগী লাগবে আমার। বুঝতে পারছেন? কারণ আপনি কি করছেন আমি জানি না। যদি আপনি এভাবে সেভ করে থাকেন, আমাদেরটা হারাচ্ছেন, আপনারটা কেন হারাবে? হ্যাঁ, এটাই, এই জন্য তো আপনার রোগটা দেখা লাগবে। বুঝলাম তো, সবই ঠিক আছে, তারপরে তো দেখা লাগবে, তাই না? জি, এরপরে কি সরে যায়? সহজ হিসাব দেখেন, আবার বলতেছি, আপনি যে লেআউটটা চান, যে ইন্টারফেস চান, সেই ইন্টারফেস তৈরি করে একবার সেভ করেন, ঠিক আছে? এরপরে চলে যাক যাই করুক। যেমন আমরা যদি এখান থেকে কিছু জিনিস ডিলিটও করে দেই, আমি কিছু প্যানেল পুরোপুরি ডিলিট করে দেই, প্রপার্টিজ ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দিলাম, এগুলো সব চলে গেল, এগুলো কিছুই রাখলাম না, এখন সব অ্যাভেলেবল হয়ে গেছে না? সিম্পলি আমি এখানে যাইয়া রিসেট করব, শেষ। আপনার যে সেটআপটা দরকার, ওই সেটআপটা করে আপনি প্যানেলটা সেভ করবেন, ঠিক আছে? যখনই 11 হবে, ওখান থেকে যাই কি করবেন, রিসেট করবেন, শেষ, আবার চলে আসবে। ক্লিয়ার? জি। তারপরে এরপরে যদি এগুলো কোনো কোয়েশ্চেন না থাকে, আমরা বাকি এক্সট্রা যেগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দেব।
এগুলো আমাদের লাগবে না, এটাও আমাদের লাগবে না, এটাও লাগবে না। ওকে, তাহলে এখন দেখা যাচ্ছে যে আমরা ইমেজিনারি অন্যান্য কাছ থেকে ধার না নিয়েও নিচ থেকে শুধু একটা শেপ চিন্তা করে নিয়ে ওটা দিয়ে কী করতে পারি, কম্বিনেশন করে ডিজাইন করতে পারি। দেখেন তো আমি কি অন্য কিছু করছি নাকি জাস্ট ওই দুটো শেপ নিয়ে কাজ করছি? ওই দুটো শেপ নিয়ে কাজ করছি। এখন ওই দুটো শেপের মধ্যে যদি আমি হালকা মডিফিকেশন করি তাহলে কিন্তু আমি আরও অনেক ধরনের ডিজাইন বানাইতে পারি। বুঝতে পারছেন? তার মানে প্রথমত আপনি স্ট্রেট শেপটা নিয়ে কাজ করেন। কি করবেন? স্ট্রেট শেপটা নিয়ে কাজ করবেন। স্ট্রেট শেপটা নিয়ে কাজ করার পরে যখন আপনি স্ট্রেট শেপ নিয়ে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনি নতুন নতুন শেপের কম্বিনেশন চিন্তা করবেন যে আমি এবার এই শেপের মধ্যে হালকা মডিফিকেশন, ওই শেপের মধ্যে হালকা মডিফিকেশন নিয়ে যদি কাজ করি তাহলে কি করা যেতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, কন্টেন্টের ক্ষেত্রে কি করবেন? এই যে কন্টেন্টগুলো আছে না, কন্টেন্টের ক্ষেত্রে আপাতত নিজেরা কন্টেন্ট তৈরি করার দরকার নাই। আপাতত নিজেরা কন্টেন্ট তৈরি করার প্রয়োজন নাই। নিজে কন্টেন্ট কীভাবে তৈরি করবেন সেটা সেকেন্ড পার্টে গেলে শেখানো হবে। সেকেন্ড পার্টে গেলে কীভাবে নিজস্ব কন্টেন্ট তৈরি করবেন সেটা শেখানো হবে। প্রথম কয়েকটা ক্লাসের মধ্যে এটা একটা ক্লাস থাকবে যে ক্লাস আপনাদেরকে কন্টেন্ট তৈরি করতে বলবে। আপনি কন্টেন্ট রেডি করবেন, কন্টেন্ট রেডি করে শুধু কন্টেন্ট দিয়ে একটা ডিজাইন করে নিয়ে আসবেন। শুধু কন্টেন্ট দেওয়া, কিছু না, কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, শুধু ওইটাকে সাজানো সুন্দর করে। বুঝতে পারছেন? তো ওখানে আপনাকে ওই টেকনিকটা শেখাবে, কারণ আমি এখানে শেখাচ্ছি না। ক্লিয়ার? সো আপাতত অনলাইনে যতগুলো ফ্লায়ার দেখতেছেন ওই ফ্লায়ারে যে ধরনের কন্টেন্টগুলো আছে না, এক এক দিন এক একটা কন্টেন্ট নিয়ে কাজ করেন। আর ট্রেসিং করাকালীন সময় কন্টেন্টগুলো কপি করতেছেন নাকি? ও বানাচ্ছেন না, শুধু লরেম এপসনটা নিচ থেকে লিখতেছেন, আর বাকিগুলো কি ওদেরটাই তো যা আছে তাই লিখতেছেন। তো ওখানকার যে কন্টেন্টগুলো আছে ওই কন্টেন্ট একটাই চিন্তা করেন যে আজকে আমি এই ফ্লায়ারের কন্টেন্ট নিয়ে ডিজাইন ভিন্ন করব। ব্যাস, আপনি ডিজাইন ভিন্ন করেন, কন্টেন্টগুলো নতুন করে লেখার দরকার নেই, এখান থেকে কপি করে আপনার ফাইলে নিয়ে যাবেন, শেষ। বুঝতে পারছেন? তাহলে আমরা এখন নিজস্ব কনসেপ্টে ডিজাইন করতে গেলে কন্টেন্ট কোথায় পাবো? ট্রেসিং করা ডিজাইনে। কোথায় পাবো? ট্রেসিং করা ডিজাইনে। ট্রেসিং করা ডিজাইন থেকে কন্টেন্ট নেব আর সেই কন্টেন্ট অনুযায়ী আমি ডিজাইন করব। কালার কোথা থেকে নেব? ট্রেসিং করা ডিজাইন বা অনলাইনের যে কোনো ডিজাইন থেকে আপনি কালার ইউজ করবেন। শেপ কোথা থেকে নেবেন? অন্যান্যটা থেকে আইডিয়া নিতে পারেন, অথবা সম্পূর্ণ নিচ থেকে আমরা আজকে যেটা দেখলাম সম্পূর্ণ নিচ থেকে শেপ নিয়ে আপনি কি করতে পারেন? ডিজাইন তৈরি করতে পারেন। মনে থাকবে? আর কোনো কোশ্চেন? আছে? এনিথিং? নাই? হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক কি থাকবে? গত ক্লাসে বলে দিছি না হোমওয়ার্ক কি থাকবে? না, ওটা তো ট্রেসিং শেষ। আমরা যখন নতুন করে কোনো প্রজেক্ট করব তখন কি করতে হবে? 5টা করে প্রজেক্টের ডিজাইন করতে হবে। সো 5টা ফ্লায়ার ডিজাইন নিজস্ব করতে হবে আগামী দিন। হোমওয়ার্ক হচ্ছে এটাই, নিচ থেকে 5টা ফ্লায়ার ডিজাইন করবেন। নিচ থেকে 5টা ফ্লায়ার। এটা হচ্ছে আপনাদের জন্য এখন কন্টিনিউয়াস কমন হোমওয়ার্ক থাকবে। প্রতিদিন প্রতিটা প্রজেক্ট, আগামী দিন আমরা আরেকটা প্রজেক্ট নিয়ে কাজ করব। এখন নতুন নতুন প্রজেক্ট আসবে, ট্রেসিং আর আসবে না। বুঝতে পারছেন? নতুন নতুন প্রজেক্ট নিয়ে কাজ করব। প্রত্যেকটা প্রজেক্টের হোমওয়ার্ক কি থাকবে? 5টা করে নিজস্ব কনসেপ্ট তৈরি করা। ক্লিয়ার? মেসেঞ্জার গ্রুপে ওনাকে একজন অ্যাড করে দিয়েন তো, একটু কষ্ট করে কেউ একজন ওনাকে অ্যাড করে দিয়েন মেসেঞ্জার গ্রুপে, ওনাকে অ্যাড করে দিয়েন। ঠিক আছে? ওকে, আমরা সেভ করলাম। ও, মকআপ করতে হবে কিন্তু, মনে রাখবেন মকআপ করতে হবে। গত ক্লাসে মকআপ দেখাইছি, মনে নাই? হ্যাঁ, ভিডিও তো আছে, ভিডিও দেখে নিয়েন। ঠিক আছে, দেখে নিন, ভিডিও দেখে নিন। এরপর না পারলে বাকিরা হেল্প করবে, নাহলে পরের ক্লাস আবার জিজ্ঞাসা করেন। ক্লিয়ার? একটু ওয়েট করেন, আমি এটা সেভ